খাওয়া দাওয়া করে ওর অবস্থা টাইট হয়ে গেল। সাবওয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা ফ্লেম অ্যান্ড গ্রিলকে বাই বাই বলে বাকি এক্সপ্লোর করতে মানি স্কোয়ারকে বেরিয়ে পড়লাম। তো সর্বপ্রথম এক্সপ্লোর করব যেটা ওই যে ফ্লেম অ্যান্ড গ্রিল, এটা আবার কোনো সময় দেখা হবে। তো প্রথম যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে টয়লেট। টয়লেটে যাব, লিপস্টিক উঠে গেছে, টয়লেট করব, লিপস্টিক দেব, তারপরে নিচে নামবো, নিচে নেমে দেখবো কি কি আছে। খাওয়া দাওয়া করে ওর অবস্থা টাইট হয়ে গেছে, ও তাই একদম বসে পড়েছে। আর এই হচ্ছে ওপর থেকে মানে একদম টপ ফ্লোর, ফোর্থ ফ্লোর যেখানে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখান থেকে এর নিচের ফোর্থ ফ্লোর মানে ফুড কোর্টটার ভিউ। সুন্দর একটা ওপেন এরিয়া রয়েছে, সামনে যেটা দেখছেন সাদা সাদা মতো, আর বাইরে ভালো হাওয়া দিচ্ছে। আর এখানে এত গরম লাগছে, আমি দরদর করে ঘামছি। নিচে যাব যখন তখন দেখাবো ফুড কোর্টে কোন কোন মানে খাবারের ব্যবস্থা রয়েছে, কি কি রয়েছে সমস্তটাই দেখাবো। কি গো চলো, যাবে না? এটা হলো বাচ্চাদের প্লে জোন সিম্বা, আর তার সাথে একটা সেলফি জোন রয়েছে। এখানে অনেকেই সুন্দর সুন্দর ছবি তুলছিল। এবার আমরা নিচের দিকটা এক্সপ্লোর করব, তাই উপর থেকে নেমে পড়লাম। দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে, কি সুন্দরভাবে সাজানো মলটা। মিক্স অ্যান্ড ম্যাচে রয়েছে ফুচকা, পাও, অনেক কিছু রয়েছে। কোয়ালিটি ওয়ালস আইসক্রিম, অ্যাক্সিস ব্যাংকের এটিএম রয়েছে। ওদিকে রয়েছে পিভিআর, পিভিআরে 4 মুভিজ। এই যে 349-এর একটা দেখা যাচ্ছে, এই 349-এর কিছু একটা কাটলে দাঁড়ান আমি সামনে গিয়ে বলছি। সিনেমা সাবস্ক্রিপশন আছে, is back with unbelievable features. Watch 4 movies every month for just 349 Monday to Thursday। এই দুটো দিনের এটা রয়েছে, এখানে অফারটা রয়েছে। মুভি চলছে, অনেক কিছু মুভি চলছে। ক্যাফে কফি ডে, হ্যাঁ সবটা ঘুরে নি। আরে যাবো রে বাবা। বাস্কিন অ্যান্ড রবিন্স, এরপরেই রয়েছে ওয়াও মোমো। এরপর সাবওয়ে, কফি ওয়ার্ল্ড, তন্দুর, টাটা, ইয়ো টিবেট। এখানে টিবেটিয়ান ফুড ট্রাই করতে পারেন। এখানে হচ্ছে ধোসা রয়েছে। এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে বিভিন্ন ধরনের ড্রেস আইটেম, তারপর কসমেটিক্স আইটেম এগুলো রয়েছে। নেলস রয়েছে, মাহা ইঙ্ক ট্যাটু রয়েছে, গো কালার রয়েছে, ইন্ডিয়ান সিল্ক রয়েছে, প্রচুর কিছু জিনিস রয়েছে। একে একে সব কিছুই দেখাবো। চলো কোন দিকে যাবে? শপার স্টপ যাবে। চলো শপার স্টপ যাবে বলছে ও। কালার্স তো আমরা আমাদের ওখানেও দেখি। ইন্ডিয়ান সিল্ক হাউস, মাই নেল, নেল আর্টস করাচ্ছে প্রচুর। বললাম আমরা শপার স্টপে। হ্যাঁ বাড়ির চাবি আমার কাছে হবে, হয়তো
ঢুকি শপার স্টপে, ভেতরে আর ভিডিও করছি না। এই বাচ্চাটাকে দেখুন, বাবার কাজ হয়েছে, বাচ্চাটাকে সামলালো আর মা শপিং করছে। দৌড়ে দৌড়ে বাচ্চাটা এদিক ওদিক যাচ্ছে। চলো, ওয়ার্ল্ড অফ টেকনোলজি। এখানে কি আছে? এখানে কিছু মেকআপের কিছু আছে। ওইখানে বিউটি সালন আছে। ফেইন হুসেন লেডিস ব্যাগ ড্রেস। হ্যাঁ হ্যাঁ, স্টোর যাব। এইখানের কালেকশনগুলো দেখুন, জাস্ট এই ব্যাগের কালেকশনগুলো দেখুন, জাস্ট ওয়াও। এই পিঙ্ক ব্যাগটা, এদিকে আইফোন, এদিকে ম্যাক্স। এটা হলো পুরো সেকেন্ড ফ্লোরটা। ইউএস পোলো, এটা হচ্ছে কোন ফ্লোর? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। স্পাইকার দেখতে পারো, সেল চলছে। এইখানে মেয়েদের সেকশনটা রয়েছে শপার স্টপে, আর এখানে মেট্রো, স্পাইকার্স, মোচি, অনেক কিছু এই পার্টটার মধ্যে রয়েছে। চলো ও পাশটায় যাই, চলো নিচের সেকশনটায় যাই। এই পাশ দিয়ে যাবো, চলো। কোথায় র্যাংলার? ওই যে ওই দিকে আছে। একটা জিনিস পছন্দ করলাম, বললো ঢঙের জিনিস কেন যেটা পরতে পারবে, বলে ভাই কিনেই দিল না। মানে কি বলবো, আমার পছন্দের কোনো দাম নেই। সে কুর্তি পরো না একটা জিন্স কেন, অন্য কিছু একটুখানি কিনলেই ও খচর মচর শুরু করে দেবে। পিসি চন্দ্র রয়েছে নিচের সেকশনটায়। চলে এসেছি স্টারবাক্সে আমার প্রথম ঢোকা। তো এত জল টানছে, ও বললো কফি খাবে, আমি ঢুকে পড়লাম, তাই ওর সাথেও। ও লাইন দিয়েছে, দেখিয়ে দিচ্ছি উল্টো দিকটা। খাবনা করতে করতে আমি রাজি হয়ে গেলাম, একটা কোল্ড কফি অর্ডার দিয়ে দিয়েছি। ও এখন বিল করছে। এই প্রথমবার স্টারবাক্স, তো স্টারবাক্সের নাম তো প্রচুর শুনেছি, দেখা যাক এবার টেস্টটা কেমন হয়। এই যে আমাদের কফি এসে গেছে এখানে। এটা হচ্ছে আমার কোল্ড কফি, এখানে আমার নাম লেখা আছে। আর এটা হচ্ছে ওর হট কফি, তো ওরও এখানে নাম লেখা আছে। অ্যাজ ইউজুয়াল ওর তো বেশি চিনি লাগে, দ্যাটস ওয়াই ও সুগার পাউচ নিয়েছে। নিয়ে একটাতে হলো না, একদম দেওয়া ছিল না তো। হয়ে গেল, এনজয় করো। তো আমার এখনো শেষ হয়নি, আমি তাই জন্য নিয়ে নিলাম। প্রায় 8টা বাজতে চললো, অনেকক্ষণ এসছি।
এবার বাড়ির দিকে রওনা দেব। ওই নিচেও কিছু আছে, ওর নিচেও কিছু আছে, ওর নিচেও কিছু আছে, ওর নিচেও কিছু আছে। যাই না, তুমি আর সামনে উড়ে যাবে। কি পার্কিং? নিচে পার্কিং, লোকে থলি নিয়ে উঠছে। চলো দেখি নিচে কি আছে। এই সেকশনটায় অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস রয়েছে। পার্কিং, নিচে পার্কিং। এক্সিট কোন দিক দিয়ে? চলো, এখানে কিছু নেওয়ার নেই। এখন সময় মানি স্কোয়ার মলকে টাটা বাই বাই বলার আর বেরিয়ে যাওয়ার। খুব সুন্দরভাবে সাজানো গোছানো আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর এখন প্রায় বাসে চললো 8:30। তো অনেকটা টাইম এনজয় করেছি। অল্প একটু শপিং করেছি, আমার নয়, হ্যাঁ আমার হয়েছে শপিং। এই যে আবার আসার ইচ্ছে রইল, সুযোগ সুবিধা হলে আবার আসবো একদিন। তো চলো, আরও কিছু কাজ বাকি রয়েছে আজকের দিনে। আর কি কি কাজ আমরা করি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। রে বাবা কি গরম! হাওয়া দিচ্ছে বাট প্রচুর গরম। অ্যাপেলো দেখা যাচ্ছে, অ্যাপেলো হসপিটাল। এই যে এখানটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল। অ্যাপেলো এর পরেই হচ্ছে আমরি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমরা চাইছিলাম যে মানি স্কোয়ার আসবো, আসা হতো না, অনেকটা দূর আমাদের মানে বাড়ি থেকে। যখন বাবাকে আমরিতে দেখাতে নিয়ে এলাম তখন দেখলাম যে খুব একটা দূর হবে না। তো তাই জন্যই এবার ঠিক করলাম যে এখানে খাবো। আর ফ্লেম অ্যান্ড গ্রিল প্রি বুকিং করে আসাই ভালো, কোনো ফেস্টিভ মুডে মানে এতে সময় এলে। তো এমনি গুগলে যে পেজ আছে ওদের, সেখানে রিজার্ভেশন অপশন থাকে। সেই রিজার্ভেশন অপশন থেকে বুক করলেই ওখানে সুইগি আর একটা কি সুইগি, জোম্যাটো আর একটা কি ইজি কি একটা ছিল, সেই অপশনে মধ্যে আমি যেহেতু আমার মানে চেনা জানা জোম্যাটোকে লাগলো, সুইগি আমার নেই অ্যাকচুয়ালি, তার জন্য আমি জোম্যাটো দিয়ে বুক করেছিলাম। আর সেখানে আমি 10% অফও পেয়েছি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে গরম থাকলেও বেশ ভালো হাওয়া দিচ্ছে, এটাই রক্ষে। এখন গাড়ি ইয়ে করি, পার্কিং থেকে নিয়ে বাড়ি থেকে রওনা। অনেকটাই রাত হয়ে গেছে। জিনিস দেখাই, এই যে পুরো বিল্ডিংটা দেখছেন সেটা হলো কার পার্কিং। পুরো বিল্ডিংটা এরকম র্যাম্প আছে, এই যে এই জায়গাটা র্যাম্প, এই র্যাম্প দিয়ে পুরো বিল্ডিং এ গাড়ি রয়েছে। এই যে উপরে দোতলায় দেখতে পাচ্ছেন এই জায়গাটায় গাড়ি রয়েছে। আর এখানেও একটা কিছু খাওয়ার শপ মতো রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই পুরো এলাকাটায় রয়েছে বাইক। আর ওর এখনো ফোনে কাজ শেষ হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করেই যাচ্ছে। 70 টাকা মতো আমাদের পার্কিং চার্জ পড়লো। 15 মিনিট এখানে গাড়ি রাখলে ফ্রি টু হুইলারের। তারপর থেকে 2 আওয়ার বিভিন্ন ধরনের চার্জ আছে, তাতে 5 থেকে 6 ঘন্টা হলে 70 টাকা। তো আমরা সেই স্লটে পড়েছি। এবার আমরা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে দাঁড়ান দেখি, এই যে এখান থেকে 11 মিনিট এগিয়ে নিন, মানে হচ্ছে 8:40 বাজে এখন। এই যে ওর এতে বোঝা যাচ্ছে না, 8:40 বাজে। 8:40 বাজে আমরা এখান থেকে স্টার্ট করলাম। এক্ষুনি পড়ে যাচ্ছিল আমার চশমাটা। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও আমাদের কাজ করতে হচ্ছে, মানে আমাকে না, ওকে। দাদা এটা কি কাকুর কাছে গো? দাদা এটা কি কাকুর কাছে গো? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে এখন 9টা বেজে গেছে রাত্রি, ওকে এখন ফোনে কাজ করতে হচ্ছে। বুঝতে পারছেন আমাদের লাইফটা কত হেক্টিক যায়। দিয়ে দিই, কারণ আগের বার ও কথা শোনেনি বলে বললাম আরজিগড়ের পাশ দিয়ে চলো,
না না আরজিকরের পাশ দিয়ে কেন যাব? আমি কোনোদিন যাইনি ওদিক দিয়ে। এরম করে 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 প্রচুর ঘুরিয়েছে। এবার ম্যাপটা চালু করে নিই। ম্যাপের ওপর ভরসা করবেন না, এদিক ওদিক দিয়ে এমন ঢুকিয়ে দেয় কিচ্ছু বোঝা যায় না। লোকাল লোক বেস্ট। তো আমরা টালা ব্রিজ পেয়ে গেছি, এবার তো আমাদের ইজি রাস্তা, আমরা পৌঁছে যেতে পারবো। ডানলপ পাস করে গেছি, দক্ষিণেশ্বর ঢোকার মুখে। জাস্ট বাড়ি ঢুকলাম। উফ, ঘড়িতে প্রায় 11:15 বাজে। কিছু কাজ ছিল, এদিকের দোকান খোলা পাবো না বলে একদম রাস্তাতেই একটা কেক কিনে নিলাম মঞ্জিনিস থেকে। কিনে এলাম, দম বেরিয়ে গেছে, রাত্রিবেলা কি খাবো জানি না। এবার বাড়ি ঢুকি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। Happy anniversary. ও এটা অনেক সুন্দর হয়েছে, দেখো। এই রং ঘষানোর মতো জ্বলেই যাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আগে সেলিব্রেট করে দিয়েছি, আর কিছু চাইবে না? না। হ্যাঁ, তুমিও চাইবে না? না, তুমি আমাকে কিছু দাওনি, আমি করে দিচ্ছি যা করার। টাটা, গুড নাইট। Right.